আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আসলে শেখ হাসিনার রায় নিয়েই ভারত যেই বিপদে পড়েছে, শেখ হাসিনা ভাবছে যে হয়তোবা সে ভারতের উপর নির্ভর করে বেঁচে যাবে। এটা কিন্তু কখনো সম্ভব হবে না। তার কারণ একটাই, যে ডক্টর ইউনূস যেভাবে খেলা শুরু করেছে, ভারত দ্বিশকুল হারিয়ে শেষ পর্যন্ত হাসিনাকে দিবে, যত আসামি আছে সবাইকে দিবে, সব দিয়েও মোদির ক্ষমতা টিকাতে পারবে না। একটা কথা আমি অ্যাডভান্স বলে দিলাম, সামান্য একটু বলে দেই, আপনারা শোনেন। একটু বলে দেই, কথাটা হলো যে বর্তমান বাংলাদেশের যে সামরিক শক্তি জোগাড় করেছে ডক্টর ইউনূস, তার খেলা বড় ডেঞ্জারাস খেলা। কিন্তু সে সামরিক প্রযুক্তিতে ইউনূস সাহেব তুরস্ক, চীন, পাকিস্তান এদেরকে দিয়েই বাংলাদেশের মধ্যে অনেক জায়গায় আপনারা দেখেছেন সেট করে ফেলেছে। ড্রোন প্রযুক্তি, যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা সব রেডি করে ফেলেছে। এদিকে 7 সিস্টার কাট আপ করার একটা প্ল্যান চলছে। সব কিছু মিলে ডক্টর ইউনূস চাবে সে এদিক দিয়েই হাসিনাকে যাতে ফেরত দেওয়ার ব্যবস্থা করতে পারে, এমন চাপ সৃষ্টি করবে। মোদী সরকার তো তার গদি টিকানোর চেয়ে শেখ হাসিনা বেশি না। শেখ হাসিনা সাধারণ একটা ব্যাপার, তার গদি আগে টিকাতে হবে। তার গদি টিকাতে হলে বাংলাদেশের সাথে সে সমঝোতায় আসতে হবে, না আসলে যুদ্ধ বাজাতে হবে। যুদ্ধ বাজলে তার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। সে 7 সিস্টার নিয়ে যাইতে পারবে না। পশ্চিমবঙ্গ চাচ্ছে বাংলাদেশের সাথে মিলে যেতে। অরুণাচল চীন নিয়ে গিয়েছে প্রায়। 7 সিস্টার, আসাম, ত্রিপুরা এরা শুধু একটু ইশারা পেলেই বলবে ঠিক আছে আমরা আলাদা হয়ে যাব। তখন সে কোনটা করবে? শেখ হাসিনাকে ফেরত দেবে নাকি এগুলা বিসর্জন দেবে? আর যদি এদিক দিয়ে না হয়, ডক্টর ইউনূস বড় ডেঞ্জারাস খেলোয়াড়। সে ডেঞ্জারাস খেলোয়াড়, তখন আন্তর্জাতিকভাবে ধরবে। জাতিসংঘ দিয়ে ভারতকে কোণঠাসা করাবে, আমেরিকা দিয়ে কোণঠাসা করাবে। একদিক দিয়ে না একদিক দিয়ে ভারতকে মুদিরে রসাতলে ফালাবে। হাসিনাকে সে ফেরত দিতে হবে। হাসিনাকে ছাড়ছে না ডক্টর ইউনূস। তার অন্যায়ের বিচার এ দেশের মানুষের সামনে করে দিয়ে যাবেন। ডক্টর ইউনূস সব কিছুর বিনিময় হলেও সে হাসিনাকে ছাড়ছে না। আমরা দেখছি, আমরা অনুভব করছি বাংলাদেশের সিচুয়েশন এমন এক পর্যায়ে গেছে, শুধু একমাত্র হাসিনা এবং আওয়ামী লীগ দলটাই দেশটার মধ্যে যত অরাজকতা করছে, একচাটিয়া, একনায়কতন্ত্র, স্বৈরাচারী সব কিছু করছে, অত্যাচার, জুলুম, গুম, হত্যা সব করছে। তাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আমার মনে হয় ডক্টর ইউনূস, তাকে শেষ করা লাগবে। সব কিছুর বিনিময়ে হলেও তাকে রাখা যাবে না। জিনিসটা হলো এটা। তাই আমি বলছি, শেখ হাসিনা যতই ভালো ভালো কথা বলুক, ভারত মোদী সরকার দিব না, দিচ্ছি না, তাকে দেবে না, তার সাথে প্রত্যাবর্তন চুক্তি আছে। এই শেখ হাসিনা চুক্তি করে ভারত থেকে তার বাবার হত্যাকারীকে নিয়ে আসছে, এনে ফাঁসির কাস্টডিতে ঝুলিয়ে মারছে। আপনাদের ভুলে যাওয়ার তো কিছুই নেই, তার বাবার হত্যাকারী বলে মেজর বজলুল হুদাকে জেলখানার ভিতর তার বুকে পাড়া দিয়ে জবাই করে হত্যা করেছে। তো এটা কি মানুষ? সে তো জল্লাদ, তার মতো মানুষের প্রয়োজন নেই।
তাকে এই দেশের মানুষ ঘৃণা করছে, পৃথিবীর মানুষও ঘৃণা করছে, মানবতা বিরোধী যে অন্যায় করছে তার অন্যায়ের সীমা ছেড়ে গেছে। তাই আমি বলছি যে শেখ হাসিনাকে বিচার করা ছাড়া ডক্টর ইউনূস হাল ছাড়বে না, একটা কথা বলে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।